মাইক্রোসফট ওয়ার্ড 2019 কোর্সের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটি হচ্ছে পার্ট 16। এর পূর্বে আমরা 25টি ক্লাস কমপ্লিট করেছি। যদি ওই ক্লাসগুলো আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে সবগুলো ভিডিও দেখে নেবেন। যদি রিয়েলি আপনি মাইক্রোসফট ওয়ার্ডের এক্সপার্ট হতে চান তাহলে এই ভিডিওগুলো দেখতে পারেন, বিকজ আমি এখানে প্রত্যেকটা ট্যাবের প্রত্যেকটা অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদিও আমি এখানে 19 ভার্সন ইউজ করেছি, বাট ডোন্ট ওয়ারি, আপনি চাইলে 13 অথবা 16 ভার্সনও ইউজ করতে পারেন, বিকজ 13, 16 এবং 19 ভার্সন অলমোস্ট সেম। সো আজকে আমরা রেফারেন্স ট্যাবের সাইটেশনস অ্যান্ড বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব। তো এই সম্পূর্ণ বিষয়টি প্রপারলি বোঝার জন্য ভিডিওটি অবশ্যই না টেনে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমার নাম রবিন, আপনারা দেখছেন আর রবিন। ওয়েল, সাইটেশনস যারা প্রফেশনালি কাজ করে তারা মূলত এটা ইউজ করে। আপনি যদি প্রফেশনালি কোনো একটা রিপোর্ট, কোনো একটা ফাইল কোথাও জমা দিতে যান, সেই ক্ষেত্রে আপনি ওই রিপোর্টের বা ফাইলের যে ডকুমেন্টগুলো ইউজ করেছেন, ওই ডকুমেন্টগুলো কোথায় থেকে নিয়েছেন বা কোথায় পেয়েছেন এটা উল্লেখ করে দিতে হয়। আই মিন, রেফারেন্সটা কি সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। যেমন আমি একটা রিপোর্ট পেপার ওপেন করছি। এই রিপোর্ট পেপারটা আমি তৈরি করেছি আমার ভার্সিটিতে জমা দেওয়ার জন্য। তো এখানে আমি অনেকগুলো আর্টিকেল অনলাইন থেকে নিয়েছি। এই আর্টিকেলগুলোর সম্পর্কে আমার বলে দিতে হয়েছে আমি এখান থেকে এটা নিয়েছি। যদিও এখানে আমি সিস্টেমটা ভিন্নভাবে ইউজ করেছি, সবগুলো লিঙ্ক আমি একদম লাস্টের দিকে দিয়েছি, বাট সেটা না করে স্মার্টলি রিপ্রেজেন্ট করার একটি অপশন এখানে আছে। যেমন এই আল্ট্রাসনিক সেন্সরের যে ইনফরমেশন আমি নিয়েছি, এটা কোন ওয়েবসাইট থেকে নিয়েছি এই সম্পর্কে এখানে বলে দেওয়াটা উচিত, যেন যে কেউ এই রিপোর্টটা পড়ে বুঝতে পারে হ্যাঁ এটা ওই ওয়েবসাইট থেকে নিয়েছে। সো প্রথম আমরা যাবো রেফারেন্স ট্যাবে, দেন ইনসার্ট সাইটেশন। এখানে ক্লিক করার পূর্বে অবশ্যই আপনার আর্টিকেলের লাস্টে মাউসের কার্সরটা রেখে দেন ইনসার্ট সাইটেশনের মধ্যে ক্লিক করবেন, দেন অ্যাড নিউ সোর্স। তো দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, টাইপ অফ সোর্স। তো আমি কোথা থেকে নিয়েছি, তো ওয়েবসাইট দেওয়া আছে এখানে বর্তমানে। এটা ছাড়াও এখানে অনেকগুলো অপশন দেওয়া হচ্ছে, বুক সেকশন, জার্নাল আর্টিকেল, রিপোর্ট, ওয়েবসাইট, ডকুমেন্ট, আর্ট, ফিল্ম, নানান কিছু। তো যেহেতু আমি ওয়েবসাইট থেকে নিয়েছি তাই ওয়েবসাইটটা আমি এখানে সিলেক্ট করবো। দেন হচ্ছে অথরটা কে, সো এটা কোন ওয়েবসাইট থেকে নিয়েছি ওই ওয়েবসাইটের নাম এখানে দিতে হবে। তো আমি ওয়েবসাইটটির ইনফরমেশন নিয়ে আসছি। আমি মূলত এই ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশন নিয়েছি। নামটা আমি কপি করলাম, কপি করে এই অথরের মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে নেম অফ দ্য ওয়েব পেজ, তো সেম থিং, নামটা দিলাম। দেওয়ার পর ইয়ার কোন সালে এটা নিয়েছি, আমি দিচ্ছি এটা 2020, দেন মান্থ জানুয়ারি, ডে 01, ইউআরএল। এখন হচ্ছে ওই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। তো সম্পূর্ণ ইউআরএলটা কপি করলাম, মানে হচ্ছে লিঙ্ক, কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। দেন ওকে। তো ওকে প্রেস করার সাথে সাথে দেখেন কম্পোনেন্টস 2020, মানে হচ্ছে কম্পোনেন্টসের ওয়েবসাইট থেকে আমি নিয়েছি এবং এটা 2020 সালের আর্টিকেল বা 20 সালের রিপোর্ট। সো এটা হচ্ছে একটা স্মার্ট ওয়ে, যারা আপনার প্রফেশনাল পারসন তারা যখন চেক দিবে, চেক দেওয়ার পরে ব্রেকেটের মধ্যে এটা দেখার পর বুঝতে পারবে হ্যাঁ এটা একটা ইনফরমেশন যেটা অন্য একটা ওয়েবসাইট থেকে নিয়েছে। সো আপনার যদি, তো এই যে ইনফরমেশন আপনি নিয়েছেন এটা যদি আপনার কোনো কারণবশত এডিট করার প্রয়োজন পড়ে বা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ম্যানেজ সোর্সে যাওয়ার পর আমি যেই সোর্সটা নিয়েছি ওইটা এখানে পেয়ে যাব। হ্যাঁ আরও থাকতে পারে, বাট আপনার যেটা সেটা আপনি ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এডিটে ক্লিক করবেন, এখানে এডিট অপশন চলে আসবে। দেন অ্যাগেন ওকে। আর যদি ডিলিট করতে চান তাহলে ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, দ্যাটস ইট, দেন ক্লোজ। এখন এখানে যে লেখাটা আছে এটা, এই লেখা অনেকগুলো স্টাইল আছে। এখানে স্টাইলে দেখেন অপশন দেওয়া আছে একটা, স্টাইলের মধ্যে এপিএ, শিকাগো, তারপর অনেকগুলো অপশন দেওয়া আছে, গোস্ট নেম শর্ট, টাইটেল শর্ট, লটস অফ থিং। তো আপনার যে স্টাইলটা পছন্দ, যে স্টাইলটা আপনার ভালো লাগবে সেই স্টাইলটা এখান থেকে চুজ করতে পারবেন। আর একটা অপশন দেখেন দেওয়া আছে বায়োগ্রাফি। তো বায়োগ্রাফিটা হচ্ছে আমরা যে ইনফরমেশনটা এখানে ইউজ করেছি, এখানে শুধু ওয়েবসাইটের নাম এবং সালটা দেখাচ্ছে, বাট বায়োগ্রাফি ইউজ করলে
সমস্ত ইনফরমেশন এখানে শো করবে। যদি এই বায়োগ্রাফিটা আমি এখানে উপরে শো করি, এখানে আমি দেখাই, জাস্ট বায়োগ্রাফিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো ওয়ে দেওয়া আছে, অনেকগুলো সিস্টেম দেওয়া আছে এটা এখানে লেখার। তো বায়োগ্রাফিতে ক্লিক করলেই সেই কোন ওয়েবসাইট, কোন কোন ডেটে নিয়েছি এবং সাথে লিঙ্কটাও শো করছে। বাট এটা তেমন একটা ইউজ করা হয় না। এটা পরিবর্তে সবাই আমি যে সাইটেশনসটা দেখিয়েছি এটাই ইউজ করে। যারা প্রফেশনাল তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবে। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।